বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের থেকে বান্দাকে কতটা ভালোবাসেন। বান্দার দিকে আল্লাহ তাআলা চেয়ে থাকেন, বান্দা কখন আল্লাহ বলে একবার আল্লাহকে ডাক দেবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি রাজি হয়ে যায়। ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে থাকেন, ও আমার বান্দা, কি চাও তুমি বলো, কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া বলো, আমি আল্লাহ তোমার পাশে রয়েছি। কিন্তু আজ আমরা সপ্তাহ চলে যাচ্ছে, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না। যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আল্লাহর দিকে ডাকে, মুয়াজ্জিনটাকে মানে মুয়াজ্জিনের কণ্ঠ হতে পারে, অথচ আল্লাহ তাআলা আল্লাহর বাণীর দিকে ডাক দিচ্ছে আপনাকে, আল্লাহর ডাকে সাড়া দিলাম না। আবারও জোহরের টাইমে ডেকেছে আল্লাহ, আল্লাহ তার বাড়িতে আমাদেরকে আহ্বান করছে মসজিদে, মসজিদে আমরা দ্বিতীয়বারও জোহরের টাইমেও সাড়া দিলাম না, আসরের টাইমেও আসলাম না, মাগরিবের টাইমেও আসলাম না। রাত যখন হয়ে গেল, এশার টাইমে আল্লাহ তাআলা এবার ডাক দিচ্ছে, আমার বাড়িতে এবার এসো গো আমার বান্দা। আল্লাহর ডাকে যখন সাড়া দিলাম না, এতক্ষণ আল্লাহ তাআলা মুখ পানে চেয়েছিলেন, আমার বান্দা কখন আল্লাহু আকবার বলে আমাকে ডাক দেবে। ও মেরা বাবাজিরা, হাদিস শরীফ প্রমাণ রয়েছে, রাত যখন গভীর হয়ে যায়, রাতের যখন এক তৃতীয়াংশ বাকি থাকে, রাত যখন ফজরের প্রায় নিমগ্ন হয়ে আসে, ফজরের একটু আগ মুহূর্তে এবার আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজে নেমে আসেন। ও আমার বান্দারা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। সারাদিন তোমার মুখের দিকে তাকিয়েছিলাম আমি আল্লাহ, আজ রাত হয়ে গেছে, আমি আল্লাহ থাকতে পারি না। ওগো আমার বান্দা বলো, কে রয়েছো, আমাকে একটু আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ রাশিকে মাফ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ এবার নিজে ডাকে, বান্দা ভুল করেছো, অন্যায় করেছো, ত্রুটি করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবার দিকে এগিয়ে আসি, না জানি কখন কোন মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসবে। আজকে মসজিদে আসা আমরা ভুলে গেছি, তবে 100 ভাগ ঠিক, মসজিদে আসতে আমরা ভুল করলেও মসজিদের খাটিয়া আমাদের বাড়িতে যেতে কোনোদিন ভুল করবে না। করবে না কি? আমরা ভুল করলেও খাটিয়া ঠিক যাবে একদিন, তবে কাজ যে কখন চলে আসবে একটু চোখটা বন্ধ করে ভাবেন তো। আপনার থেকে বয়স কম বহু মানুষ কবরে আসে না, বহু আছে, বহু আছে। এখনো আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ ইচ্ছা করলে তো আমাকেও তুলে নিতে পারতেন, আল্লাহ বড় রহম করে বাঁচিয়ে রেখেছেন। জীবনে বহু ভুল করেছি, আর করব না। আজকে ওয়াজের মজলিসে বসে মাতিন সাহেব যে কথাগুলো বলেছে, আমি আপনাকে সত্যি জীবনে কোনোবার কোনোদিন এমন করে একবারও ভাবিনি আল্লাহ বলে ডাক দেইনি। দিল থেকে যদি ডাক দেন আল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেন, বান্দা কি চাও বলো, আলামি মুস্তাগফিরিন ফাগফিরালা। ভুল করেছো তাই আমাকে আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। ওই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যুর কথা ভুলে যাই না। অবশ্যই একদিন ওই খাটিয়া আমার আপনার বাড়ি আসবে, সংশোধন হয়ে যায়। এখনো বহুত দিন বাঁচবো, তারপরে আর কিছুদিন যাক, তারপরে নামাজ ধরবো, তারপরে আমি আল্লাহর হুকুমগুলো মানবো। এখনো বহুত টাইম বাকি আছে। আমি মহিলা সমিতির টাকাটা তুলে নিয়ে তারপরে তওবা করব। বন্ধনে